আজ আপনাদের সামনে নতুন একটা টপিক দেখাবো। সেটা হচ্ছে সিএসএস, ইউআরএল আর হচ্ছে জাভাস্ক্রিপ্ট কিভাবে অডিট করবেন। স্ক্রিন ফগ দিয়ে খুব সুন্দরভাবে, খুব সহজেই সিএসএস আর জাভাস্ক্রিপ্ট অডিট করা যায়। আহ, যদি কোনো প্রোগ্রামাররা মনে করে থাকে যে এটা শুধুমাত্র এসইও টুল, টেকনিক্যাল এসইও টুল, তাহলে আসলে ভুল ধারণা। এটা হচ্ছে আপনার প্রোগ্রামাররাও খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। দেখেন যে আমি একটা ওয়েবসাইট ওপেন করে নিচ্ছি। সো ওয়েবসাইট ওপেন করে নিচ্ছি। তো দেখেন, এটা পাওয়ার জন্য, সিএসএস ওপেন করার জন্য আপনি ইন্টারনালে ক্লিক করবেন, ইন্টারনাল ট্যাবে। এবং এখান থেকে সিএসএস আছে আর জাভাস্ক্রিপ্ট, এখানে কিন্তু দুইটা ফাইলই আছে। যদি জাভাস্ক্রিপ্টে ক্লিক করি, আপনি দেখবেন যে এখানে সব সিডিএন লেখা। তার মানে এটা কোনো সিএমএস, এটা হচ্ছে শপিফাই সিএমএস, যার কারণে এটা আপনি জাভাস্ক্রিপ্ট গুলো দেখতে পারতেছেন। আর একটা জিনিস, সেটা হচ্ছে সিএসএস। আপনি এখান থেকে সিডিএন দিয়ে দেখেন, এখানেও কিন্তু সিএসএস ফাইল গুলো দেখা যাচ্ছে। আমি এটা ওপেন করতেছি, কিন্তু আপনারা এটা হয়তো বা যদি ভালো মতো না বুঝেন, তাহলে আমি একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দেখাই। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আপনারা আরো ভালো বুঝতে পারবেন। দেখেন, আমি ইন্টারনালে এসে আমি জাভাস্ক্রিপ্টে ক্লিক করছি। দেখেন, ডাব্লিউপি অ্যাডমিনে পাসওয়ার্ড স্ট্রেংথ, এটা জাভাস্ক্রিপ্ট ইউজ করা হয়েছে। আর এবং থিমের মধ্যে জাভাস্ক্রিপ্ট ইউজ করা হয়েছে। এই দুইটা। আর একটা হচ্ছে সিএসএস। যদি দেখেন, সিএসএস কিন্তু অনেক ফাইল সিএসএস ইউজ করা হয়েছে। দেখেন, 31টা ফাইল। সো দেখেন, আপলোডস, এলিমেন্টর সিএসএস, গুগল ফন্টস, তারপরে হচ্ছে গুগল ফন্টস থিমের মধ্যে, তারপর সিএসএস পোস্টের ডিজাইনের ক্ষেত্রে, তারপরে আরো অনেক এলিমিনেটরের প্রবলেমের ক্ষেত্রে ডিজাইন করা হয়েছে সিএসএস দিয়ে। তো এইভাবে আপনারা কিন্তু অডিট করতে পারবেন, এবং আপনারা কিন্তু এইভাবে ওপেন করে আপনারা এই ফাইলটা ডাউনলোড করে আপনি আপনাদের কাজ শেষ শেষ করতে পারবেন। ডেভেলপারদের জন্য এটা কিন্তু খুব হেল্পফুল একটা টপিক। শুধুমাত্র স্ক্রিনিং ফগ যে আসলে শুধুমাত্র এসইও কনসালটেন্টদের জন্য বা এসইও এক্সপার্ট যারা, তাদের জন্য তা কিন্তু না। এটা ডেভেলপারদেরও খুব সহায়তা করে, হেল্প করে। এটা ইউজ করা আসলে খুবই দারুণ। এরকম একটা সময়ে স্ক্রিন ফগ আসলে টপ অবস্থায় আছে। আহ ধন্যবাদ সবাইকে।